রাতারগুল বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক জাদুকরী বন, যেটি বছরের একটা সময় পুরোপুরি পানির নিচে চলে যায়। নৌকায় ভেসে ভেসে আপনি ঘুরে বেড়াবেন গাছের মাঝখানে, শুনবেন পাখির ডাক আর উপভোগ করবেন প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। এটি কোনো আমাজন নয়, এটি আমাদের বাংলাদেশের রাতারগুল। আজ আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুলে। জানাবো এর ইতিহাস, নৌকা ভ্রমণের অভিজ্ঞতা, কত খরচ হবে, আর এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো না জানলে আপনার পুরো রাতারগুল ট্রিপই অসম্পূর্ণ থেকে যেতে পারে। চলুন শুরু করা যাক। রাতারগুল অবস্থিত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসেন শুধুমাত্র এর অপার্থিব সৌন্দর্যটুকু উপভোগ করার জন্য। তবে আমি যদি বলি রাতারগুলের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। হ্যাঁ, জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে রাতারগুল ভ্রমণের সবথেকে সুন্দর সময়। তখন পুরো বন পানিতে ডুবে যায় এবং নৌকায় করে ঘুরে দেখতে হয় এই জলাবন। আর শীতকালে পানি অনেকটাই কমে যায়, তখনও আসা যায়। তবে বর্ষার রাতারগুল এবং শীতের রাতারগুলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। অনেকেই জানেন না রাতারগুল নামটির একটি গল্পও রয়েছে। রাতা হলো এক ধরনের জলজ উদ্ভিদের নাম, গুল অর্থ বন। এই দুটি শব্দ মিলে হয়েছে রাতারগুল। প্রায় ৩,৩০০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বন বাংলাদেশের একমাত্র স্বীকৃত মিঠা পানির জলাবন। বর্ষাকালে প্রায় ২০ থেকে ৩০ ফুট পর্যন্ত পানিতে ডুবে যায় এই বন এবং বছরের কয়েক মাস পুরো বন পানির নিচে ডুবে থাকে। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, পাখি, মাছ এবং ছোট ছোট বন্যপ্রাণী। তাই শুধু পর্যটন কেন্দ্র হিসেবেই নয়, পরিবেশগত দিক থেকেও রাতারগুল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বনাঞ্চল। রাতারগুলের মেইন জলাবন অংশে পৌঁছানোর জন্য আপনাকে অবশ্যই নৌকা ভাড়া করতে হবে। শীতকালে আপনি নৌকা ছাড়াও হয়তো যেতে পারবেন, কিন্তু বর্ষাকালে নৌকা অবশ্যই লাগবে। ঘাটে এসে নৌকা পেয়ে যাবেন। বর্তমানে সরকারি নির্ধারিত নৌকা ভাড়া হচ্ছে ৮৫০ টাকা। তবে একটি গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন, নৌকায় ওঠার আগে মাঝিকে স্পষ্ট করে বলে নেবেন যে আপনি অন্তত ১ ঘন্টা সময় নিয়ে ঘুরতে চান। কারণ অনেক সময় তারা ১ ঘন্টার কথা বলেও মাত্র ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে আসে। তাই আগে থেকে বিষয়টা পরিষ্কার করে নেওয়া গুরুত্বপূর্ণ। আর অবশ্যই বলে নেবেন যে আপনি ওয়াচ টাওয়ারে যাবেন। নৌকা যখন ধীরে ধীরে বনের মধ্যে প্রবেশ করে, তখন সত্যিই মনে হয় সময়টা যেন থমকে গিয়েছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ। গাছগুলোর প্রতিবিম্ব পানিতে ভেসে থাকে। কোথাও কোথাও পথ এতটা সরু হয়ে যায় যে মনে হবে গাছগুলো আপনাকে ছুঁয়ে যাচ্ছে। মাঝে মাঝে শোনা যাবে পাখির ডাক, বাতাসে পাতার মৃদু শব্দ, আর নৌকায় পানিতে ভেসে চলার ছলাৎ ছলাৎ আওয়াজ। শহরের ব্যস্ত জীবন থেকে কয়েক ঘন্টা হলেও এখানে আপনি পৃথিবীর এক অনন্য রূপ দেখতে পারবেন। আমার কাছে রাতারগুলের সবথেকে সুন্দর বিষয়টি হচ্ছে শান্তি। এখানে এসে বুঝতে পারবেন প্রকৃতি কখনো কখনো শব্দহীন হয়েও কতটা সুন্দর হতে পারে। এখন যে কথাটা বলবো সেটি অনেক গুরুত্বপূর্ণ। অনেক মাঝি আপনাকে ওয়াচ টাওয়ারে নিয়ে যেতে চাইবে না। তারা নানা ধরনের অজুহাত দিতে পারেন, যেমন ওয়াচ টাওয়ার ভেঙে গিয়েছে, কাত হয়ে গিয়েছে, কিংবা এখানে আর ওঠা যায় না। আমাকেও একই কথা বলা হয়েছিল, কিন্তু আমি জোর করেই সেখানে গিয়েছিলাম। বলতে পারবেন না তো, উপরে উঠলে ওই যে কেউ বললে আমাদের ঘাটে গেলে জরিমানা ওইটা দিতে হবে। আর সত্যি বলতে, আমি যদি সেখানে না যেতাম তাহলে আমার পুরো রাতারগুল ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেত। এবং আমি অনেককেই দেখেছি এই কথাগুলো শুনে ওয়াচ টাওয়ারে না গিয়ে ব্যাক করতে। হ্যাঁ, বর্তমানে ওয়াচ টাওয়ারে ওঠা যায় না, উপরের অংশে গেট লাগানো রয়েছে। তবে ৩য় তলা পর্যন্ত আপনি অনায়াসেই উঠে যেতে পারবেন। এবং আমার মতে রাতারগুল দেখার জন্য এটাই সবথেকে সুন্দর জায়গা। আরেকটা কথা বলে রাখি, মাঝিরা অনেক সময় সেখানে নিয়ে যেতে চায় না, কারণ এতে সময় একটু বেশি লাগে। তাই নৌকায় ওঠার আগে বলে নেবেন আপনি অবশ্যই ওয়াচ টাওয়ারে যেতে চান। আমি যেদিন গিয়েছিলাম সেদিন ঝুম বৃষ্টি হচ্ছিল। কিছু পর্যটক ওয়াচ টাওয়ারে বসে অনেকটা সময় ছিল। তাদের কাছ থেকে শুনতে পারলাম তারা প্রায় ঘন্টা হলো এখানে রয়েছে। আর এই সময়টা থাকার জন্যই মাঝিরা অ্যাকচুয়ালি নিয়ে আসতে চায় না। ৩য় তলায় বসে যখন পুরো বনটাকে দেখছিলাম, তখন মনে হচ্ছিল যেন সবুজের মাঝে এক সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। সত্যি বলতে উপর থেকে রাতারগুলকে দেখার অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। তাই যদি কখনো এখানে আসেন, ওয়াচ টাওয়ারে অন্তত ১৫ থেকে ২০ মিনিট সময় কাটাবেন। আমি বলবো এই জায়গাটা মিস করা মানে হলো রাতারগুলের একটি বড় অংশ মিস করে ফেলা। রাতারগুলে যাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত, বর্ষাকালে গেলে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখার চেষ্টা করবেন। আর যদি আপনার কাছে না থাকে তাহলে ঘাট থেকে আপনি ছাতা ভাড়া করতে পারবেন।
দ্বিতীয়ত, নৌকায় ওঠার আগে সময় এর ভাড়াটি ঠিক করে নেবেন। তৃতীয়ত, অবশ্যই বলে নেবেন আপনি ওয়াচ টাওয়ারে যেতে চান এবং কতক্ষণ থাকতে চান। চতুর্থত, প্লাস্টিক কিংবা যে কোনো ধরনের ময়লা ফেলা থেকে বিরত থাকবেন। প্রকৃতিকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের সবার। রাতারগুল শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটা এমন একটি জায়গা যেখানে গেলে হয়তো কিছু সময়ের জন্য আপনি নিজের সব ব্যস্ততা ভুলে যাবেন। আমরা অনেক সময় দেশের বাইরে সুন্দর জায়গা খুঁজি, অথচ বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এমন অসাধারণ কিছু সৌন্দর্য। তাই যদি কখনো সিলেট ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে রাতারগুলকে অবশ্যই আপনার তালিকায় রাখতে পারেন। আজকের মতো রাতারগুল ভ্রমণ আমার এখানেই শেষ। দেখা হবে আবার নতুন কোনো পথে, নতুন কোনো শহরে, কিংবা পৃথিবীর অজানা কোনো কোণায়। সবাই ভালো থাকুন, ভ্রমণ করুন, আর প্রকৃতিকে আরেকটু বেশি ভালোবাসুন। আল্লাহ হাফেজ।